পুলিশের পোশাক পরে মহাসড়কে চাঁদা আদায়, আর সেই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন ওসির নিজের ভাগিনা। অভিযোগ উঠতেই ক্লোজড করা হয়েছে হাইওয়ে পুলিশের এক ওসিকে। কিভাবে চলছিল এই টোকেন বাণিজ্য? মাসে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ কতটা সত্য? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা ও বিভিন্ন পরিবহন থেকে টোকেন ব্যবস্থার মাধ্যমে নিয়মিত চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে। স্থানীয় চালক ও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, কটিয়াদি হাইওয়ে পুলিশের ওসি মারগুব তৌহিদ এবং তার ভাগিনা নাইম হাসানের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে চেকপোস্ট বসিয়ে টাকা আদায় করছিল। অভিযোগ রয়েছে, মাসিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি রিকুইজিশন করা কিংবা মোটরযান আইনে মামলা দেওয়ার ভয় দেখানো হতো চালকদের ভাষ্যমতে প্রতিদিন প্রায় ৫,০০০ সিএনজি অটোরিকশা এই মহাসড়ক দিয়ে চলাচল করে। প্রতিটি গাড়ি থেকে মাসে ৫০০ টাকা এবং হাজার হাজার পিকআপ ভ্যান ও অন্যান্য পরিবহন থেকে অন্তত ১,০০০ টাকা করে নেওয়া হতো। সব মিলিয়ে শুধু একটি থানা এলাকার মহাসড়ক থেকেই প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আরও চাঞ্চল্যকর তথ্য হল, বটগাছ, মাছ কিংবা জোড়া টিয়া পাখির প্রতীক ব্যবহার করে বিশেষ টোকেন তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। এই টোকেন দেখালেই গাড়িগুলো চেকপোস্ট পার হতে পারত। গত শুক্রবার দায়িত্ব পালনের সময় ওসি মারগুব তৌহিদের সঙ্গে তার ভাগিনা নাইম হাসানকে পুলিশের পোশাক পরে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ওসি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে নাইম নিজের পরিচয় প্রকাশ করলে তাকে নিজের ভাগিনা বলে স্বীকার করেন ওসি এবং কাজে সহযোগিতার জন্য সঙ্গে রাখার কথা জানান। ঘটনা প্রকাশে আসতেই নড়ে চড়ে বসেছে হাইওয়ে পুলিশ সদর দপ্তর। ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওসি মারগুব তৌহিদকে দায়িত্ব থেকে ক্লোজড রাখা হয়েছে। পুলিশের পোশাক ব্যবহার করে এমন অভিযোগ কি আইন শৃঙ্খলার জন্য বড় সতর্কবার্তা? আপনার মতামত কি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।